রেডিওটা একটু বন্ধ হবে? কি ব্যাপার, হঠাৎ অসময় অদমকে মনে পড়লো যে? বাড়িতে বিয়ের হাওয়া লেগেছে বলে কি তোমার মনের মধ্যে পুরনো দিনের স্মৃতি উতলে উঠলো নাকি? হ্যাঁ, তাই ভাবলাম আর কি, হঠাৎ অসময়ে এই অদমকে মনে করলে। সারাদিন তো চোখের সামনে শুধু মুখ ঝামটাই শুনে থাকি, এটাই তো আমার পাওনা। শুধু মুখ ঝামটাই পাও, আর তো কিছু পাও না? হ্যাঁ, তবে একটা কথা না বললে সত্যের অপলাপ করা হবে। এই মুখ ঝামটাটা দিয়েই আমার দিন শুরু হয়, আবার দিন শেষও হয়। তাই এই মুখ ঝামটা যদি না দাও না, তাহলে আমার মনে হয় কি যেন একটা পাইনি, কি যেন একটা পাইনি, কি যেন একটা পাইনি। হয়েছে হয়েছে, এখন সংসার নিয়ে কয়েকটা কথা আছে, সেটা শুনবে? এই শোনো, টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না। টাকা পয়সা আমি চাই না, খালি যেন টাকা পয়সা চাইছি। হ্যাঁ, এই দেখো, একটা গয়না বেচে দাও, যেটা দিয়ে আমি বাবিনের বউকে আশীর্বাদ করব। আলাদা করে আশীর্বাদে দিতে হবে কেন? বাড়ি থেকে তো আশীর্বাদের জন্য ওই নোয়া বাঁধানো আরও কি কি তোমরা সব করো। তাছাড়া তো বাড়ি থেকে তো নেকলেসও দেওয়া হচ্ছে। সত্যি তোমার বুদ্ধির লোভ পেয়েছে। আরে বাবা, ওই নোয়া বাঁধানো নেকলেস এটা তোর হকের পাও না। আমি বাড়ির বড়, আমি কি কই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব? কিচ্ছু দেব না। আচ্ছা, এই গয়না এগুলো কি তোমার এখনো দু চারটে আছে? আছে আছে, তা বিয়ের সময় তো আমার মা বাবা 100 ভরি গয়না দিয়েছিল। বলো কেন? যখন এই বাড়ি সারানো হলো, তারপরে ধরো গিয়ে এক একটা বিয়ে গেছে, সব তো তোমারই গয়না গেছে। গয়না নিয়ে কি আমি স্বর্গে যাব? সরো সরো সরো, একটু বসতে দাও তো, বসতে দাও, সরো। রেডিওটা রাখো না, কথা বলবো। রেডিওটা কোলে নিয়ে বসে আছে। বল, কি বলবে? শোনো না, এই না, এই যে বলছি, এ থেকে একটা গয়না বেচে দাও। গয়না তো কাজে লাগে। হ্যাঁ, কিন্তু আজকালকার দিনে মেয়ে তোমার এই পুরনো আমলের গয়না, এ কি তার পছন্দ হবে? সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি আমাকে নিয়ে একটু দোকানে চলো, এই পুরনো দিনের গয়নাগুলো দিয়ে এখন যেরকম গয়না বেরিয়েছে ডিজাইন করা গয়না, সেই গয়নাগুলো কিনে নিয়ে আসবো। তুমি কি কিনতে কি কিনবে তার কোনো ঠিক আছে? তাছাড়া এই সমস্ত গয়না, এগুলো সব আগেকার গয়না, এসব দামি গয়না, সব ভালো ভালো জিনিস, এগুলো জানো এইসব গয়না। হ্যাঁ, যাকে দেবো গয়নাটা সে যদি পছন্দ না করে, তাহলে দিয়ে তো কোনো লাভই নেই। সেই জন্যই তো বলছি, চলো না এগুলো নিয়ে দোকানে যাই, এখন যেরকম হালফিল ডিজাইনের গয়না বেরিয়েছে সেগুলো কিনে নিয়ে আসি। বড়বাবু, বলো। তোমার বাবা মা এমন একটা পাত্রের হাতে বিয়ে দিল, সারা জীবন তোমাকে আমি একটা গয়না দিতে পারিনি, উল্টে সেসব গয়না সংসারের কাজেই লেগে গেল। মাঝে মাঝে খুব আক্ষেপ হয়, সারা জীবনে তোমাকে আমি সত্যি কিচ্ছু দিতে পারিনি। ঠিক, একদম ঠিক বলেছো, তুমি আমায় কিচ্ছু দিতে পারোনি। যৌবনকালে এটা অতটা মনে হয়নি, কিন্তু মাঝে মাঝে যখন একা মনে থাকি না, তখন মনে হয় তোমার কাছ থেকে সারা জীবন নিয়েই গেছি, দিতে কিচ্ছু পারিনি। শোনো, তুমি তো জানো আমার বাবা অনেক খোঁজ খবর নিয়ে আমার 2 দিদির বিয়ে দিয়েছিল। বড়দির বিয়ে দিল, কি হলো, বিয়ের কদিন পরে বিধবা হলো। তারপর শ্বশুরবাড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সংসার করলো। আর মেজদির অনেক বড় ঘরে বিয়ে হয়েছিল, অনেক টাকা পয়সা, কিন্তু মেজ জামাইবাবু এমন একটা কাজ করলো না, নামটা মুখে আনতে লজ্জা করে। মেজদি থাকাকালীন মেজ জামাইবাবু একটা মেয়েকে নিয়ে সংসার করতে লাগলো। হ্যাঁ, মেজদির অনেক কনেরা ছিল, অনেক টাকা পয়সা ছিল, গয়না পরে ঘুরতো। তার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি তো মেজদির নামে লিখে দিয়েছিল, কিন্তু স্বামী সুখ কি পেল না তো। এই যে তুমি আমাকে কিচ্ছু দিতে পারোনি, কিন্তু বলবো না, বললে পারলে ডাঁট হয়ে যাবে। আরে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? ছাড়ো। বাবা তো আমাকে চরিত্রবান ছেলের সঙ্গেই বিয়ে দিয়েছিল, কোনোদিন তো কারোর দিকে তাকাতেও দেখিনি, চরিত্রবানই বটে। তুমি আমাকে একটা এরকম স্বর্গের মতো সংসার দিয়েছো, মাঝে মাঝে মনে হয় স্বর্গের পারিজাত বনে না আমি বাস করছি।
এত সম্মান, এত ভালোবাসা আমি কি পেতাম? আমি জানি না। ভাগ্যিস বাবা আমাকে বড় ঘরে বিয়ে দেয়নি, ভাগ্যিস আমার দিদিদের মতো ভালো বিয়ে হয়নি, ভাগ্যিস তুমি আমাকে কোনো গয়না কিনে দাওনি। বলছো? বলছি। বউ বলে তো তোমাকে আলাদা করে কোনোদিন কিছু দিতে পারিনি আমি। যা দিয়েছি সবার সঙ্গে একসঙ্গে। দাওনি ভালো করেছো। তা যদি দিতে না, তাহলে তোমাকে ছেড়ে, বাড়ি ছেড়ে আমি চলে যেতাম। বুঝতে? এই যে বললে না, মনটা আমার জুড়িয়ে গেল। সেই জন্যই তো এই বেটে মোটা কালো কুচ্ছিত মেয়েটাকে আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে বলে মনে হয়। এই ফাঁকে তুমি আমার নিন্দেটা করে ফেললে তো। যাকে শোনো না, একটু গয়না বেচে দাও না, তোমাকে এত করে বলছি একটু গয়নাগুলো বেচে দাও। আচ্ছা এই হারটা দেখবে, একটু দেখো। আমাকেই বেচে দিতে হবে? না, আমি তো সারা জীবনে তোমায় কিছু দিতে পারিনি, খালি নিয়েই গেছি। শেষকালে এখান থেকেই আমায় নিতে হবে? বালাই শার্ট তুমি নেবে কেন? তোমাকে আমার সঙ্গে সাথী করে দোকানে নিয়ে যাব। তুমি আমার চলনদার, এইটুকুই ব্যাস। আর দোকানে গিয়ে দরদাম করা সেগুলো আমি পারি না। আমি সেই জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি। আর এই কথাটা না বাড়ির যদি সবাই শোনে না, তাহলে আমার ওপরে আবার হাউ হাউ করবে। তা নাহলে কি তোমাকে আমি থোড়ি সাথে যেতাম? যত যাই বলো বড় বউ, আমারও খুব খারাপ লাগে জানো তো। আসলে আমার সবসময় উদ্বেগ হয় যে আমরা চোখ বুঝলে এদের কি অবস্থা হবে, সবসময় চিন্তা করি। আমি তো এদের জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সব রেখেছি। এদেরই টাকা থেকে, এদের নামেই সমস্ত কিছু আমি সঞ্চয় করে রেখেছি, এদেরই ভালোর জন্য। আমরা তো চিরকাল বাঁচবো না বড় বউ। কোনোদিন তলিয়ে তো ভাবেনি এসব হবে, তাও আমাদের উপরেই ছেড়ে দিয়েছে ওরা। কিন্তু হঠাৎ করে যদি মাথার উপরে বাজ পড়ে, তখন কি হবে বলো তো বড় বউ? সেই সব কথা ভেবেই আমি খুব দুশ্চিন্তায় আছি। আর সেসব সামলানোর জন্য তো তখন তো আমরা থাকবো না বড় বউ। তুমি যা করেছো ঠিক করেছো। এতদিন যা করে এসেছো তাই করবে, যাতে ওদের কোনো কষ্ট না হয়। তা দেখার দায়িত্ব বড় ছেলে আর বউ হিসেবে আমাদেরই তো। অনেক অভাব, অনেক অনটন দেখেছি, তারপর অনেক কষ্ট করে এই সংসারটাকে আবার বাঁচিয়ে তুলেছি। বিয়ের পর এই বাড়িতে যখন এলাম, তখন ঠাকুরপোরা তো কেউ কাজ করে না। আর ছোট ঠাকুরপোটা, ওকে তো কুলে পিঠে করে আমি মানুষ করলাম। আর ঠাকুরজি, সেও কত ছোট ছিল। তারপর মেজ ঠাকুরপোর চাকরি হলো, মেজ ঠাকুরপোর বিয়ে হলো, ছোট ঠাকুরপোর বিয়ে হলো। কত নতুন নতুন লোক এ বাড়িতে এলো, কত ডালপালা ছড়াতে লাগলো। আর তারা এসে মায়ার বাঁধনে আমাদের বেঁধে ফেললো। কেন রিজু, আমাদের কোনোদিন বুঝতে হয়েছে? কাকা পিসি এদের কাছেই তো মানুষ হয়ে গেল, এদের কাছেই তো বড় হয়ে গেল। আরে মেজে বৌমা, সে যখন বাপের বাড়ি যেত, তখন তো এই সমস্ত দল বল নিয়ে বাপের বাড়ি যেত। আর মনিয়া, সে তো মেজে বৌমাকে চোখ ছাড়াই করতো না। ভুল করে বলে ফেলেছি গো। ভুল করে না বললেও মনের মধ্যে কি নামটা খচখচ করে না? আমি তোমার কাছে শপথ করেছিলাম বড় বউ, ও নাম আমি তোমার কাছে কোনোদিন করবো না, কিন্তু সে শপথ আমি রাখতে পারলাম না। থাক না ওসব কথা। মনিয়া নেই তো কি আছে, মিষ্টি আছে। কদিন বাদে বাবিনের বউ আসবে, সাজি আছে, চিনি আছে। আমাদের কি মেয়ের অভাব? কিন্তু তার মধ্যেও বুকের ভেতরটা আবার কচকচ করে। একটা বুক একদম জল জল করে বলে, মা, মা গো মা। আমি ঈশ্বরকে কতবার বলি যে নেই, তাকে ভুলিয়ে দাও। সে কি আমার কথা শোনে? শোনে না। ঈশ্বর আমার কথা শোনে না।
বড় বউ, সব সুখ বোধহয় একজন মানুষের জীবনে হয় না, তাই আমাদের দুঃখটুকু চাঁদের গায়ে কলঙ্কের মতো সুখের গায়ে লেগে আছে। এই নিয়েই আমাদের বাঁচতে হবে বড় বউ। আমাদের এই দুঃখের কথা অন্য কাউকে বলে তাদের মনটা আর ভারাক্রান্ত করতে চাই না। করি না তো, কারোর মন ভারাক্রান্ত করি না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আর ওরাও তো আমাদের কিছু বলে না আমরা কষ্ট পাবো বলে। আমি সবাইকে সুখ দিতে চাই, কারোকে কোনো কষ্ট দিতে চাই না গো। আমার এই কষ্টটা আমি শুধু তোমার সঙ্গে ভাগ করতে চাই গো, তোমার সঙ্গে। ভেসে চলে যায় তোমার সঙ্গে, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। ভালো করে গুনে নিন, এখানে পুরো 27 লক্ষ টাকা আছে। হ্যাঁ, কাজ মোটামুটি শেষ। চলো 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 পাল্টাই।